কামাসালি গাইসিন আজাবাল কুফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। আল্লাহ বলে, প্রিয় ভাই শুনেন, সবাই জওয়ানরাও বুড়ারাও, নসিহতের জন্য এতটুকুই যথেষ্ট। আল্লাহ বলছে, এই তোমরা যারা পুরা দুনিয়ার জীবনটা এইভাবে শেষ করছো, খেলাধুলা, তামাশা, সাজগোজ, পরস্পরের অহংকার, সম্পদের হিসাব, সন্তানাদি বংশধরদের হিসাব, আল্লাহ বলেন তোমরা যেন ওই কৃষকের মতো, যেই কৃষক খালি ক্ষেতের মধ্যে ধান ফলাইছিল, এবার ধান গাছ থেকে, ধান থেকে নতুন গাছ উঠছে, সবুজ গাছ হইছে পুরা ক্ষেতে, কিছুদিন পরেই হলুদ হইয়া পাইকা গেছে, কিছুদিন পরেই কাইটা বাড়িতে আনছে, অল্প সময় পরেই গাছের থেকে ধান আলাদা করছে, এরপরেই ধান গাছগুলোরে শুকাইতে দিছে, এরপরেই বাতাস আইসা এখন ওইগুলারে উড়াইয়া নিতেছে, কোথাকার গাছ কোথায় যেন উড়ে উড়ে যাচ্ছে। আল্লাহ বলেন, বলো তো বান্দা, এই ধান গাছ লাগানো আর আজকের এই ধান পাইকা কাটা এবং শুকাইয়া এখন যে ধান খড়কুটার মতো উঠতেছে গাছ, এই সবটা প্রসেসিং হইতে মোট কত মাস? বুঝছেন আমার কথা না? গাছ লাগানো আর এখন কি ধান কাইটা খড়কুটা কি দিছি, রোদ্রে দিছি, এগুলো এখন ওরে, এই পর্যন্ত সময়টা কত মাস? 4 মাস ধরে নিলাম, 4 মাস, উদ্দুর বাড়াইয়ে ধরে 4 মাস। 4 মাস আল্লাহ তাআলা বলেন, এই 4 মাসের কৃষকের ফসলের ক্ষেত যেমন তোমার দুনিয়ার হায়াতটা, যেটা তুমি এই রং তামাশা আর খেলাধুলা আর ফুর্তি আর ঘরের হিসাব আর সম্পদের হিসাব এটুকুর মধ্যেই শেষ করেছ, এটা ওই কৃষকের ওই 4 মাস। এরপরে ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ, এরপরেই আখিরাতে রয়েছে তোমার জন্য ভয়ানক আযাব। তোমার তামসাগিরি ছুটাই দাও, তোমার তামাশা ছুটাই দাও, তোমার সম্পদের হিসাব আর টাইলসওয়ালা বাথরুম দেখাই দাও। বুড়া চাচা আপনিও রেডি থাকেন, কিশোর জওয়ান তুমিও রেডি থাকো। তুমি মনে করছো জীবন মানে একটা রাত মোবাইল দেখে দেখে পার করা। তুমি ভেবেছ, আহা মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুমি ভেবেছ 24টা ঘন্টার একটা দিন রাত একটা সেজদা দিলা না, এক ওয়াক্ত নামাজ পড়লা না, একটা সেজদা যার কপালে নাই, হায় অমানুষ, তোর চাইতে বড় জানোয়ার পৃথিবীতে কেউ নাই। বেনামাজি মনে রাখিস, তোর চাইতে বড় নিকৃষ্ট জানোয়ার পৃথিবীতে আর কেউ। তুই জানোয়ারের চাইতে খারাপ। রাস্তার কুত্তা অনেক ভালো। কুত্তা এই কারণে বেনামাজি যে কুত্তার উপরে সেজদার কোনো আদেশ নাই। কুত্তাকে আল্লাহ তাআলা সেজদা দিতে বলে নাই, কুত্তার মধ্যে সেজদা দেওয়ার যোগ্যতাও নাই, কুত্তার মধ্যে সেজদা দেওয়ার যোগ্যতাও নাই। এই জন্য কুত্তা সেজদা দেয় না। তাকে কুত্তাকে আল্লাহ বলে নাই সেজদা দিতে, তাকে সেজদার আদেশ করে নাই আল্লাহ। মানুষ রূপী জানোয়ারকে আল্লাহ সেজদা দিতে বলছে। তোকে আল্লাহ বলছে একবার না, শুধু কোরআন নাজিল করে যদি বলে দিত 1450 বছর আগে নবীজির মাধ্যমে যদি বলে দিছে একবার, তাও যদি বলতা যে কত পুরান কথা। কোরআন নাজিল করে বলে দিছে শুধু না রে বন্ধু, কোরআনেও বলছে, রাসূলের জবানেও বলছে। 1450 বছর ধরে লক্ষ লক্ষ উলামা, ইমাম, খতিব, বক্তা, ওয়াইজ রে দিয়েও বলাইতেছে প্রতিদিন সময়ের 5টা নাম। মানুষের 24 ঘন্টায় 5টা অংশই হয়। সকাল হয়, দুপুর হয়, বিকাল হয়, সন্ধ্যা হয়, রাত হয়, এর ব্যতিক্রম আর কিছু নাই। এই 5টার বাইরে কি নাম হুজুর বলেন? আসেনি আর কোন নাম? তাহলে এই 5টা টাইমেও প্রত্যেক দিন তোমার এই মসজিদের মিনারা থেকে
এক একটা গ্রামে যদি 10টা মসজিদ হয়, আশেপাশে যদি 10টা মসজিদ হয়, একটা মসজিদে যদি 4টা করে মাইকের হরন থাকে, 40টা হরন দিয়া তুমি নাফরমান রে আল্লাহ তাআলা প্রতিদিন নামাজের জন্য ডাক দিছে। তুই কি ছোটখাটো গাদ্দার বেটা? তোর মতো বেয়াদব কি পৃথিবীতে আর কেউ হয় বেটা? তোর মতো গাদ্দার? এই জন্য বেনামাজির চাইতে নিকৃষ্ট বেয়াদব আর কেউ। এই জন্য যার কপালে সেজদা নাই তার চাইতে নিকৃষ্ট কোনো জানোয়ার হয় না। এই জন্য সে বালহুম আদাল, সে জানোয়ারের চাইতে নিকৃষ্ট।